ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশুমার কারামত রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি খুঁজতে লাগলেন। কেউ বলল তিনি কোন জনবসতির বাইরে হয়তো ঘুমাচ্ছেন। এই রিওয়ায়াতটি তাফসীরে কবীরের মধ্যে 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 333-এর মধ্যে বর্ণিত হচ্ছে। হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ব্যক্তি খুঁজতে আসলেন, কেউ যখন তাকে বলল যে উনি জনবসতিহীন এক জায়গায় রয়েছে, এমনকি হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থায় সে খুঁজতে খুঁজতে পেল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিচে চাবুক রেখে জমিনের উপর ঘুমাচ্ছেন। সে কোষ থেকে তরবারি বের করলো এবং আক্রমণ করতে চাইল। হঠাৎ অদৃশ্য থেকে 2টি বাঘ প্রকাশ পেল আর তার দিকে অগ্রসর হলো। এই দৃশ্য দেখে সে চিৎকার করলো। তার আওয়াজে হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হলেন। সে তার সমস্ত ঘটনা বর্ণনা করলো এবং তার সত্য হাতের উপর মুসলমান হয়ে গেল। এটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পরে যিনি খিলাফতের ঝান্ডাকে নিয়ে মুসলমানদেরকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন, সেই ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর কারামত। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है इंशाअल्लाह।